সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে একটু কথা বলি তবলিগ জামাত নিয়ে। আসলে খুবই দুঃখজনক, এখন তো কথা বললেও বিপদ। যে চুপ থাকে, বোবা থাকে, তার কোনো শত্রু নাই, তার কোনো পক্ষ বিপক্ষ নাই। কিন্তু আসলে বিবেকবান মানুষ হিসেবে তো কিছু কথা বলতেই হয়। দাওয়াতে তবলিগের কাজটা হচ্ছে নিজের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় বের হয়ে সবাইকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বান্দা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। তো আসলে বর্তমান যে যুগটা, আমাদের নবী আগেই বলে গিয়েছেন, আমার মনে হয় বর্তমানে সেই যুগটাই চলছে। এখানে শিয়া সুন্নি তো আছেই, তারপর বিভিন্ন রকমের পন্থী হয়ে গেছে এখন। তো আসলে খুবই দুঃখজনক এগুলো। তারপরে যতটুকু মনে পড়ে, একটা হাদিস আছে তিরমিজি এবং ইবনে মাজাতে, যে মুসলমানদের মধ্যে প্রায় ৭৩টা দল হবে, 73। তো এই ৭৩টা দলের ফেকরা, এই দলের ভিতরে শুধু একটা দলই কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা লাভ করবে এবং জান্নাতে যাবে। তো এই দলটা কারা? এই দলটা হচ্ছে যারা নবীর সুন্নতগুলোকে জিন্দা করবে, যে সুন্নতগুলো মিটে গিয়েছে, এখনো কেউ আর তেমন পালন করে না, সেই সুন্নতগুলোকে পালন করবে, জিন্দা করবে। পাশাপাশি আমাদের যে সাহাবী আছেন, যারা সাহাবীদের যে জীবনে আদর্শ, সেগুলোকে সমাজে মানুষের সামনে তুলে ধরবে। সহজ কথা, পুরো সত্যের উপরে থাকবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন আমাদের অবস্থা কি? আমরা যদি নিজেদের অবস্থা চিন্তা করি, তাহলে তো খুবই কঠিন একটা বিষয়। কোনো মানুষের দ্বারা যদি কোনো প্রাণীও আঘাতপ্রাপ্ত হয়, তবে সেই মানুষটাই কিন্তু অভিশপ্ত। আর সেখানে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষকে মানুষ পিটিয়ে মারছে, আঘাত করছে, রক্তাক্ত করছে। এখন এগুলো কে কোন পন্থী? এগুলো তো আসলে একটা ফিতনা। ফিতনা মানে কি? বিশৃঙ্খলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, তোমরা বিশৃঙ্খলা, এই ফিতনা সৃষ্টি করো না। আপনি আমল দুইটা কম করেন, আপনি ইবাদত ধরেন না। আপনি প্রয়োজনে নামাজ পড়েন, মসজিদে যে বিশৃঙ্খলা করার প্রয়োজন। কারণ এখন তো মসজিদ কমিটি নিয়েও প্রবলেম হয়, তাই না? মারামারি, ধস্তাধস্তি, এরকম একটা যেমন থেকে দাওয়াত ধীরে ধীরে বাংলাদেশ ছিল প্রায় ২০০। নিজেও তো সময় দিয়েছি প্রচুর, এখানে এগুলো থাকতাম না, কাজে থাকি। আমি মনে করি এর উদ্দেশ্যটা কি? তবলিগের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে ইসলাম সম্পর্কে যে জানতে হবে, আমাদের যে ইসলামের হাকাম আছে, বাইরে না, মানে তো গেলে এটা হলো ইসলাম সম্পর্কে জানি এটা ইভেন সময় দিতে ৬৫ বছর পর্যন্ত বলতে পারে না। কি নিজেকে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আমাদের মৃত্যুর পরে যে জীবনটা আসতে, জীবন, কিন্তু দাওয়াত নাই, সেই কোনো আলোচনা নাই। যে আমাদের একটা এহসাস, হিন্দিতে যেটা বলে, যে আমাদের একটা অনুশোচনা আসে যে না, আমাদের তো ইসলাম সম্পর্কে জানা উচিত। ওয়াইফ, আমার নিজের সন্তান, তাদেরকে ইসলামের মধ্যে বলাতে হবে,
দিকে চলতে হবে। তো এই তবলিগে তবলিগের এরকম পন্থী দুঃখ হবে। কথা হচ্ছে যে কোনটা সাথে হবে এখন জিনিস, কিন্তু আমি উনি দেখা সত্য খুঁজে বের করলে উনি এই কাজটা মানুষ মিথ্যাকে পছন্দ করে, মিথ্যাকে দ্রুত ছড়িয়ে দেওয়া যায় কিন্তু মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না। এই দুই ভিতরে কারো কোনো অভিযোগ কি না আমরা জানি না, জিনিসটা হবে, এই জিনিসটা আমাদের বুঝতে দিচ্ছে। আমাদের বলেই গিয়েছে একটা দলই জান্নাতে, আল্লাহ থাকবেন এক দলকে আপনারা জান্নাতে চলে এত সহজ, এত সহজ প্রত্যেকটি নরের ইসলাম জানা আমি আল্লাহ রাস্তায় কিভাবে আমি হারামকে এগুলো কিন্তু জানতে হবে। যে একজন বলল, এক আলেম বলল, আমি তার পিছনে দৌড় দিয়ে চলে যাবে, এত সহজ না। সবারটা সবার শিখতে হবে, ব্যক্তিগতভাবে আপনি হবে। প্রতি নরনারীর জন্য এলেমকে ফরজ করা হয়েছে। তো যাই আল্লাহ আলোকে আল্লাহ সত্যটা ধরতে পারি, আর অহেতুক না বুঝে কোনো মানুষকে ভুল অত্যন্ত নিন্দাজনক, অত্যন্ত ভুল কাজ। একজন মানুষকে বুঝতে থাকতে হবে, তাকে আসলে কি করতে চায় হবে। আরেকজনের কথায় ওই যে আমার কান চিলে নিয়ে গেল, আমি দৌড়াদৌড়ি শুরু করে দিলাম, এগুলো করা যাবে না, যেটা আমাদের বাংলাদেশে হয়ে গেছে মানুষের। একজন একটা বললো, আমরা সেদিকে সমর্থন, দৌড় নো, এটা করা যাবে না। সে যত বড় আলেমই হোক, যত বড় মাওলানাই হোক, যত বড় মুফতি মুহাদ্দিসি হোক, আমার বুঝতে হবে কোরআন শরীফে কি আছে, হাদিস শরীফে কি আছে। যে আমরা তো সবাই পড়াশোনা করি, তাই না? হাদিস শরীফে পড়লেই তো আমাদের বের হয়ে যায়, এটা আমাদের পড়তে হবে, আমাদের জানতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের আলোকে খুলে দেখ, আল্লাহ তাআলা আমাদের বিবেক বিবেচনাকে উন্মুক্ত করে দেখ, আমরা কারো কথায় যেন বিভ্রান্তিতে না পড়ি। এই দোয়াটাই থাকলো, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দ্বীনের আলো, হেদায়েতের পথ, এটা আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। আজকে এই পর্যন্তই, দোয়া রইল সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।